আমি জুয়েলার রহমান, সহশিক্ষক, আমিরাবাদ হাই মাদ্রাসার গণিত বিভাগ। আমি আজকে তোমাদের নবম শ্রেণীর সমবিন্দু সংক্রান্ত যে উপপাদ্য আছে সেই উপপাদ্যের কিছু প্রয়োগ করাবো। তো আজকের প্রয়োগের বিষয়টা হচ্ছে মধ্যমা যে সংক্রান্ত যে প্রয়োগ আছে সেগুলো। তো গতদিন বলেছিলাম যে যতগুলো উপপাদ্য করেছো তার মধ্যে ইম্পর্টেন্ট প্রয়োগ হচ্ছে মধ্যমার উপর বেস্ট করে। তো এর মধ্যে ছিল প্রথমে যে দুটো ছিল কিছু, যে কি ভরকেন্দ্রে মধ্যমা 2:1 অনুপাতে ছেদ করে, এই ব্যাপারটা। যদি এটা একটা মধ্যমা ত্রিভুজ হয় তাহলে এই যে কোনো ত্রিভুজ যদি হয় তাহলে এর মধ্যমা এটা, এই আর একটা মধ্যমা এটা, ধরো এই বিন্দুটাকে যদি ভরকেন্দ্র বলি, এটা 2 ভাগ, এটা ক ভাগ, 1 ভাগ। তাহলে ভরকেন্দ্রের মধ্যমা কত? 2:1 অনুপাতে ছেদ করে। এবং বলেছিলাম এইটা অবশ্যই জেনে রাখবা যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি যেটাই মধ্যমা সেটাই কি উচ্চতা, সেটাই হলো কি লম্ব, এইসব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেটাই ভরকেন্দ্র ওখানেই হচ্ছে অন্তঃকেন্দ্র, সেটাই কি লম্ব বিন্দু, সেটাই পরিকেন্দ্র, একই তাই। ঠিক আছে। এবং এর জন্যই বলেছিলাম যে তোমাদের ক্ষেত্রে হয়তো মনে থাকবে যে বৃত্তের উপর যখন, মানে বৃত্তের যে সূত্র, সেই সূত্র ব্যাপারে যখন ছিল তখন এরকম ছিল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের উচ্চতা বলে লিখে দিয়েছিলাম, বা অন্ত ব্যাসার্ধ সমান 1/3 গুণিত উচ্চতা, আর পরিব্যাসার্ধ 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 ছিল অন্তঃব্যাসার্ধ 1/3 গুণিত উচ্চতা, আর পরিব্যাসার্ধ কত ছিল? 2/3 গুণিত উচ্চতা। ঠিক আছে। এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু ক্লাস 9 তোমাদের যখন বৃত্ত করানো হয় তখনই ছিল। তো এখানে মধ্যমা একটা ত্রিভুজ যদি থাকে, যে কোনো ত্রিভুজের মধ্যমা, ত্রিভুজটাকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। এখানে কিন্তু বলেছি কি সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে বিভক্ত করে। তাহলে সমান কি হবে? ক্ষেত্রফল। এক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবা যে সর্বসমতা এবং সমান ক্ষেত্রফল এই দুটো জিনিস কিন্তু আলাদা। সর্বসম সর্বসম মানে কি? সব দিক থেকে সমান, সব দিক থেকেই কি সমান। মানে দুটো যদি ত্রিভুজ হয়, এরকম একটা ত্রিভুজ, এরকম একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টে বাহু এই ত্রিভুজের 3টে বাহুর সাথে সমান, 3টে কোণ 3টে কোণের সাথে সমান, এর যা মধ্যমা এরও তাই মধ্যমা, এরও যা উচ্চতা এরও তাই উচ্চতা, এরও যা ক্ষেত্রফল এরও তাই ক্ষেত্রফল। সেটাকে কি বলছি আমরা? সর্বসম। তাহলে সর্বসমতা হলে ক্ষেত্রফল কি হবে? সমান হবেই। সর্বসমতা হলে ক্ষেত্রফল সমান হবেই। আর সমান ক্ষেত্রফল হলেই যে সর্বসম হবে তার মানে না। মানে এখানে ধরো একটা ত্রিভুজ এরকম আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল ধরো যে 5 বর্গ সেমি, 5 বর্গ সেমি। এখানে ধরো এরকম একটা ত্রিভুজ আছে, এরও হয়তো 5 বর্গ সেমি। তাই বলে যে এটা আর এটা সব দিক থেকে সমান তা না, শুধুমাত্র ক্ষেত্রফলের দিক থেকে সমান। সব দিক থেকে সমান হতেও পারে, আবার নাও হতে পারে। তাহলে কি দেখতে পাচ্ছ? এটা যদিও ক্লাস 8 ছিল, সর্বসমতা মানে সব দিক থেকে সমান, আর ক্ষেত্রফল সমান মানে শুধুমাত্র ক্ষেত্রফলের দিক থেকে সমান, বাকি ক্ষেত্রে কি সমান হতেও পারে আবার নাও হতে পারে। এর উপর বেস করে একটা প্রয়োগ আছে। তো প্রয়োগটা কি তোমাদের যে বই আছে, তার আগে বলে দিই যে যে কোনো ত্রিভুজ, ধরো এরকম একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফলে বিভক্ত করে। সেই ত্রিভুজটা যেমন ইচ্ছা তেমন হয়। যদি ত্রিভুজটা এরকম না হয়, যদি এইরকমও হয়, তবুও এর মধ্যমা সমান দুটি মানে ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। কারণ দেখো, আমরা তোমাদের এটা এই ত্রিভুজ ধরো যে সাপোজ গোটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে বলে,
গোটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে বলে তাহলে হাফ ইনটু ধরো এটা এ, এটা বি, এটা সি। গোটা ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইনটু ভূমি ইনটু কি উচ্চতা। সাপোজ এর উচ্চতা ধরো লম্বালম্বি এটা এডি, এটা এডি না হলে এইচ ধরো, তাহলে হাফ ইনটু এইচ, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এবার দেখো এর ক্ষেত্রে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে যদি এটা ধরো মধ্যমা, এটা দিলাম ডি। মধ্যমা মানে কি? মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু হওয়া মানে কি? বিডি সমান কি? সিডি। তাহলে এটা মধ্যবিন্দু হলো। তাহলে এবার দেখো এই যে ত্রিভুজটা, এটা হলো গোটা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এবার যদি এইটুকু ক্ষেত্রফল বার করি তাহলে কি হবে? ত্রিভুজ এবিডি হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল দেখো হাফ ইনটু ভূমি, ভূমি কি? বিডি, ইনটু উচ্চতা কি? এই এইচ। এবার দেখো বিডিটা, এই বিডিটা এই গোটাটার কি? অর্ধেক তো, এটা এটা সমান। তাহলে বিডির জায়গায় কি লিখবো? অর্ধেক কার? বিসির অর্ধেক। তাহলে হাফ বিডি মানে কি? বিসির অর্ধেক, বিসি ইনটু এইচ। দেখো এটা কার ক্ষেত্রফল ছিল? হাফ ইনটু এই জায়গাটা দেখো এটা কার ক্ষেত্রফল ছিল? গোটা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। একই রকম করে এই দিকটাও তাই হবে। তাহলে কি দেখতে পাচ্ছ যে মধ্যমা দিয়ে যে ত্রিভুজটা অঙ্কন হলো সেই অঙ্কনটা গোটা ত্রিভুজের কি? অর্ধেক। এটা অল টাইম মনে যেন থাকে যে কোনো একটা ত্রিভুজ যদি হয় সেই ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটাকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত হয়। ঠিক আছে? এটা এর উপর বেস করে তোমাদের পেজ নম্বর 245, পেজ নম্বর 245 এর প্রয়োগ নম্বর 8, এই প্রয়োগ নম্বর 8টা দেখো কি আছে। দেখো এখানে 8 এ আছে ত্রিভুজ এবিসি এর মধ্যমা তিনটি এডি বি সি এফ এরকম তারা পরস্পরকে জি বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে বলেছে যে জিবিসি সমান 1/3 অফ এবিসি। এখানে কিন্তু অবশ্যই ক্ষেত্রফল, হ্যাঁ, জিবিসি মানে জি বি সি। এই যে নিচে যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা বলছে গোটা ত্রিভুজের কি? 1/3 অংশ। এবং জিবিডি মানে এই যে এইটুকু গোটা ত্রিভুজের কি? 1/6 অংশ। এমনি অন্যভাবে যদি বলি এই যে এই জায়গাটা গোটা ত্রিভুজের 1/3 অংশ দেখাতে হবে। এইটাও কি? গোটা ত্রিভুজের 1/3 অংশ। এই গোটাটাও 1/3 অংশ। আর এই ছোট ছোট টুকরোগুলো কি? গোটা ত্রিভুজের 6 অংশ। মানে এরকম করে যদি ধরো এই পয়েন্টগুলো যদি মুছে দাও তাহলে বুঝতে হবে এটা একটা ত্রিভুজ। এই পয়েন্টটা যদি মুছে দাও তাহলে এটা একটা ত্রিভুজ। এই পয়েন্টটা যদি মুছে দাও তাহলে এটা একটা ত্রিভুজ। তাহলে দেখো তিনটে ত্রিভুজ মিলিত হয়ে তৈরি হয়েছে। তো বলছি তার মানে প্রতিটা সমান। ধরো যে বললো যে এটা 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 তিনটে সমান, তাহলে একটা কত? গোটা ত্রিভুজের 1/3 অংশ। তো আমাদের এখানেও তাই হবে। প্রমাণের মেইন ব্যাপার হবে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ তিনটাকে কি দেখাতে হবে? সমান দেখাতে হবে। ওই জিনিসটাই আমরা করব। তো সাপোজ আমি ছবিটা একটু এরকম করে রাখলাম, একটু পরে আমি করাচ্ছি। দেখো যেমন আছে রাখলাম, আমি পরে আবার এটাকে ডিলিট করব কিছু। তাহলে প্রদত্ত প্রদত্ত যদিও আর না লিখলেও হবে এবিসি ত্রিভুজের মধ্যমা তিনটি বলে তিনটি এডি বি সি এফ যারা জি বিন্দুতে ছেদ করে। এরপরে কি? প্রামাণ্য। যদিও এগুলো তেমন ইম্পর্টেন্ট না লেখার, কিন্তু এই প্রয়োগটা খুবই ইম্পর্টেন্ট পড়ে। তাহলে প্রামাণ্য কি? ত্রিভুজ জিবিসি সমান 1/3 অফ এবিসি দেখাতে হবে। ত্রিভুজ এবিসি ক্ষেত্রফলের বিচারে কিন্তু, হ্যাঁ, এবং ত্রিভুজ জিবিডি সমান 1/6 অফ গোটা ত্রিভুজ এবিসি। এবার প্রমাণে চলে আসো। দেখো প্রথমে আমি এগুলো লিখছি না, ধরো যে সাপোজ এইরকম অবস্থায় আছে। তাহলে গোটা যে ত্রিভুজ এবিসি এর এই এ আর এই ডি এটা কি? একটা মধ্যমা। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর মধ্যমা কি? একটা মধ্যমা হলো এডি। এডি যেহেতু মধ্যমা, যে কোনো মধ্যমা ত্রিভুজকে কি করে? সমান দুই ভাগে ভাগ করে। ঠিক আছে? সমান, আমি তোমরা মুছে দিবে না, আমি এমনি তোমাদেরকে বোঝানোর জন্য মুছে দিয়েছি। ছবি কিন্তু এই গোটাটাই হবে, হ্যাঁ, আমি তোমরা বুঝতে যেন পারো তার জন্য। তাহলে আমরা জানি কি? মধ্যমা সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এটা মধ্যমা, তাহলে এই পাশটা আর এই পাশটা কি? সমান। তাহলে
ত্রিভুজ, অতএব ত্রিভুজ এবিডি, এই পাশেরটা ওই পাশেরটার নাম কি এ সিডি, এই ত্রিভুজ দুটো কি হবে সমান হবে, মানে ক্ষেত্রফল সমান, এটা 1 নম্বর ধরো। ঠিক আছে, একই রকম ভাবে এই যে ছোট ত্রিভুজটা, এখানে একটা ত্রিভুজ তো মধ্যমা কাকে বলে, যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু মধ্যবিন্দু, তো এটা তো মধ্যবিন্দু, প্রথমেই মধ্যমা বলা আছে, তাহলে এই ছোট ত্রিভুজেরও এটা কি মধ্যমা। তাহলে আবার দেখো, আবার আবার জিবিডি এর ত্রিভুজ জিবিডি এর জিডি মধ্যমা, অতএব এর ক্ষেত্রেও একই রকম করে দেখো, এইটার এটা কি হবে সমান হবে, তো এই ত্রিভুজের নাম কি, অতএব ত্রিভুজ জিবিডি সমান ত্রিভুজ কি জিসিডি, এটা ধরো 2 নম্বর, এটা 2 নম্বর, দুইটা এখানে না লিখে এখানে লিখলাম, এটা 2 নম্বর। দেখো তোমাদের কোনো কারণে যদি আমি পাই x সমান y, আবার p সমান যদি q হয়, তাহলে এর বাঁ দিক থেকে এর বাঁ দিক, এর ডান দিক থেকে এর ডান দিক বাদ দিতেই পারি, পারি তো, মানে a সমান ধরো b আর c সমান d, তো দুই দিকই বিয়োগ করতে পারি, a c সমান b কি হতে পারে, d হতে পারে। তো ওই জিনিসই করব, একের বাম পক্ষ থেকে 2 এর বাম পক্ষ, একের ডান পক্ষ থেকে 2 এর ডান পক্ষ, 1 থেকে 2 বিয়োগ, বা অন্যভাবে বলবো একের বাম পক্ষ থেকে 2 এর বাম পক্ষ বিয়োগ থেকে 2 বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই কি পাওয়া যাচ্ছে দেখো, 1 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে যে জিনিসটা পাচ্ছি সেটা হলো, বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ যদি করে দাও তাহলে দেখো ত্রিভুজ এবিডি মাইনাস ত্রিভুজ জিবিডি সমান ত্রিভুজ এসিডি মাইনাস ত্রিভুজ জিসিডি। এই জায়গাটা কি দাঁড়ালো সেটা দেখো, আমাদের সব শেষ যে জায়গা, সেই জায়গাটা কি দাঁড়ালো দেখো, এ বিডি এখান থেকে এই জায়গাটুকু বাদ, এই গোটা জায়গাটা থেকে এই জায়গাটুকু বাদ, তাহলে কি পড়ে থাকছে দেখো, এইটুকু পড়ে থাকছে এ জিবি বা এ বিজি, এইটুকু মানে কি ত্রিভুজ এ জিবি সমান বা এ জিবি সমান ত্রিভুজ, এবার এই গোটাটা থেকে এইটুকু বাদ, এতো এসিডি এটা থেকে এইটুকু বাদ, জিসিডি এইটুকু বাদ, তাহলে এটার নাম কি এজিসি, ত্রিভুজ এজিসি। তাহলে কি দেখতে পেলে এজিসি, এই যে প্রমাণটা হলো দেখো, এইটা এটা কি সমান পেলে। একই রকম ভাবে যদি আমরা এটা না করে বাকি কর্নার গুলো অন্যভাবে একই জিনিস, প্রথমটা আমরা কি এডি মধ্যমা দিয়ে করেছিলাম, একই রকম ভাবে তুমি যদি এই মধ্যমাটা দিয়ে যদি করো, এই মধ্যমাটা দিয়ে যদি ভাবতে, তাহলে তো আগের মতোই হতো। দেখো দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এটা ধরো ছেড়ে দাও, তাহলে কি জায়গা দাঁড়াচ্ছে দেখো, এ দুটো বাদ দাও। একই রকম ভাবে দেখো সি আর এফ যদি মধ্যমা হতো, সি এফ যদি মধ্যমা হতো, তাহলে এই দিকটা এই দিকটা সমান হতো, ওখান থেকে এটা বাদ যেত, এটা থেকে এটা বাদ যেত, এইটা আর এটা কি হতো সমান হতো। তাহলে একই রকম ভাবে, তাহলে উপরে আমি লিখছি একইভাবে সিএফ মধ্যমা থেকে পাই কোন ত্রিভুজ, সিএফ মধ্যমা যদি হতো এরকম, তাহলে এইটা এবং এটা কি হতো সমান হতো, এটার নাম কি জিবিসি, ত্রিভুজ জিবিসি সমান ত্রিভুজ কি হতো সমান, দেখো এইটা একই রকম ভাবে এজিসি এবং আবার আরেকটা 3টে মধ্যমা থেকে তো 3বার পাবো, দুটো মধ্যমা হলো, এবারে এইটা জুড়ে দিলাম, এটা মুছে দিলাম। দেখো এবার কোন ত্রিভুজটা, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা পাওয়ার কথা, এ জি বি দুটোর মাধ্যমেই হবে। দেখো এ সমান যদি বি হয় আর বি সমান যদি সি হয়, তাহলে কি হবে, এ সমান বি সমান সি লিখতে পারি, ডাইরেক্টও লিখতে পারো, আবার কেউ যদি সি সমানে তারপরে এটা লিখে দেওয়া হবে। তো আমাদের ক্ষেত্রে দেখো আমরা পেয়ে গেছি
আমাকে আর লেখার দরকারই নাই। এইটা এবং এইটা থেকে কি লিখতে পারি দেখো, এজিবি এজিসির সঙ্গে সমান, আবার এজিসি জিবিসি এর সাথে সমান, তাহলে এই তিনটেই সমান। তাহলে অতএব ত্রিভুজ এজিবি সমান ত্রিভুজ এজিসি সমান ত্রিভুজ কি জিবিসি। দেখো এটাই তো, মানে কি করা হয়েছে দেখো, একবার করা হয়েছে এটার সাথে এটা সমান, আর একবার এটার সাথে এটা সমান, তার মানে কি তিনটে পরস্পর সমান। এবার ধরো x সমান y সমান যদি z হয়, তাহলে আমরা এটা লিখতেই পারি এরা প্রত্যেকে কি 1/3 অফ x প্লাস y প্লাস z হবে। তো মানে ধরো 3, এখানেও 3, এরাও 3, বা 4 ধরো, এটা 4, এটাও 4, এটাও 4, তো প্রত্যেকেই তো সমান। তো এটাকে আমি এইভাবে লিখতে পারি 3 4 যোগ যদি করে দিই, দিয়ে আবার যদি 3 দিয়ে ভাগ করে দিই, তাও তো হবে, এটা তো হয়। তাহলে আমরা x সমান y সমান যদি z হয়, তাহলে 1/3 অফ x প্লাস y প্লাস z লিখতেই পারি। এই যে জায়গাটা না বুঝতে পারলে দেখে নিই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব ত্রিভুজ এজিবি সমান ত্রিভুজ এজিসি সমান ত্রিভুজ জিবিসি সমান কি 1/3 অফ তিনটের যোগ এজিবি প্লাস এজিসি প্লাস জিবিসি জিবিসি। ঠিক আছে, এবার দেখো এই তিনটে ত্রিভুজ, ত্রিভুজ এজিবি সমান ত্রিভুজ এজিসি সমান ত্রিভুজ জিবিসি সমান এই তিনটে যোগ, এই ত্রিভুজটা এই ত্রিভুজটা এই ত্রিভুজটা, এই তিনটে ত্রিভুজ যোগ করলে কি পাবা দেখো, এই বড় ত্রিভুজটা পাবা। তাহলে এই বড় ত্রিভুজটার নাম কি হলো দেখো, এই বড় ত্রিভুজটার নামই তো 1/3 অফ, দেখো বড় ত্রিভুজের নাম কি এবিসি। এটাই তো আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। দেখো এইটুকু আমরা শুধু একটার মাধ্যমে করেছিলাম, কিন্তু তিনটের মাধ্যমে এসেছে। তাহলে এক নম্বরটা কি হলো আমাদের প্রমাণিত, তাহলে প্রমাণিত। এবার দেখো তাহলে আমরা কি পেলাম, আলটিমেট আমরা পেলাম যে এই যে জিবিসি জিবিসি এই ত্রিভুজটা গোটা ত্রিভুজের কত 1/3 অংশ। তাহলে কি ত্রিভুজ জিবিসি সমান 1/3 অফ গোটা ত্রিভুজ ত্রিভুজ এবিসি। আবার দেখো বা আবার জিবিসি এর ক্ষেত্রে, এই জিবিসি এর ক্ষেত্রে এই জায়গাটা কি, এটা মধ্যমা। আবার ত্রিভুজ জিবিসি এর জিডি হলো মধ্যমা। যদি এটা মধ্যমা হয়, তাহলে এটা যদি মধ্যমা হয়, তাহলে এটা এটা কি সমান হবে, এটা সমান হবে। তাহলে এটার নাম কি জিবিডি, জিবিডি সমান জিসিডি সমান হাফ অফ কি এই গোটাটা ত্রিভুজ জিবিসি সমান দেখো জিবিডি সমান জিসিডি সমান হাফ অফ জিবিডি মানে কি জিবিসি মানে কি লিখলাম 1/3 অফ এবিসি। তাহলে জিবিসি বদলে কি লিখবো 1/3 অফ এবিসি। এবার দেখো 1/3 আর এখানে 1/2, তাহলে কি হচ্ছে 1/6 অফ ত্রিভুজ এবিসি। এটাই তো আমাদের প্রমাণ করতে ছিল। জিবিডি এর মান কত দেখাতে হয়েছিল, ত্রিভুজ মানে এবিসি এর 1/6। তো এটাই তো চলে এসেছে, এটাই আমাদের প্রমাণিত। মানে এই যে দুটো জিনিস করালাম, এই দুটোর মধ্যে সাধারণত একটা আসে। ঠিক আছে, তোমরা অবশ্যই ভালো করে করবে, কারণ প্রথমটা যদি না জানো তাহলে কিন্তু দ্বিতীয়টা আসবে না। তাই সাধারণত প্রথমটা আসে, যে কি বড় ত্রিভুজটা হচ্ছে গোটা ত্রিভুজের 1/3 অংশ, আর ছোট ছোট যে পার্টগুলো আছে সেগুলো হচ্ছে গোটা ত্রিভুজের 1/6 অংশ। তো এর সাহায্যে যতগুলো ম্যাথ করালাম, এর সাহায্যে বহু বিকল্পধর্মী 10-এর যে ম্যাথগুলো আছে এবং 11-র যে ম্যাথগুলো আছে সেগুলো করার চেষ্টা করবে। ঠিক আছে, এর পরের দিন আমি সেগুলো করে দেব এবং তারপর থেকে রিভিশন চালু করব। ঠিক আছে, ধন্যবাদ।